आने के समय को लेकर सख्त हुआ प्रबंधन, छात्राओं से लेकर शिक्षक रह गए बाहर। स्कूल आने के समय को लेकर बोर्ड के दिशा निर्देश के अनुसार सख्त हुआ स्कूल प्रबंधन। बोर्ड के दिशा निर्देश के अनुसार 10:45 के बाद स्कूल आने वाली छात्राओं, मिड डे मील बेकरों, यहाँ तक कि कई शिक्षकों को भी स्कूल में घुसने नहीं दिया गया। नतीजतन शिक्षकों से लेकर विद्यार्थियों व मिड डे मील कर्मियों को वापस जाना पड़ा। जलपाईगुड़ी के सुनीतिवाला हाई स्कूल की इस घटना से जलपाईगुड़ी शहर में सनसनी फैल गई है। अभिभावकों ने शिकायत की कि बुधवार को स्कूल द्वारा समय की पाबंदी संबंधी दिशा निर्देशों के अनुसार अचानक कड़ाई शुरू कर दिया गया। दिशा निर्देशों में स्पष्ट रूप से कहा गया है कि कोई भी लड़की किसी भी परिस्थिति में या किसी भी कारण से सुबह 10:45 बजे के बाद स्कूल में प्रवेश नहीं कर सकती हैं। नतीजा ये हुआ कि 10:45 बजे के बाद स्कूल आने वाली कई शिक्षकों, विद्यार्थियों और मध्याह्न भोजन बनाने वाले कर्मचारियों के वापस जाना पड़ा। स्कूल प्रशासन के इस तरह के फैसले से अभिभावकों से लेकर मिड डे मील बेकर भी परेशानी में हैं। हालांकि ये आलोचना छात्रों को नहीं, अभिभावकों और दोपहर के समय एक साथ खाना बनाने वाले कर्मचारियों के मुंह से सुनी गई। ये निर्णय स्कूल अधिकारियों के डिमांड बोर्ड के दिशा निर्देशों के बाद लिया गया है। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 20-12-23 নির্দেশিকা। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে 10:40 থেকে আমাদের প্রেয়ার লাইন শুরু হবে। আমাদের বাইরেও দেখবেন লেখা আছে। এবার আমাদের স্কুলের প্রেজেন্ট গত বছরের স্ট্রেংথ ছিল 2350, whereas এবছর এখনও 5 ভর্তি চলছে। এবছর সম্ভবত 2700 কাছাকাছি হবে যখন 11 ভর্তি হবে। এবার এতগুলো বাচ্চা যখন ক্লাসের লাইনে দাঁড়ায় এবং ফিরে যায় 10:50-এ যদি আমাকে ক্লাস শুরু করতে হয়, সেক্ষেত্রে আমাদের 10:35-এ বাচ্চাদেরকে লাইনে দাঁড়াতে হয় এবং 10:50-এ ক্লাস শুরু করতে গেলে আমাদের কিন্তু 10:45-এর পর আর কোনোভাবেই সম্ভব হয় না বাচ্চাদেরকে ঢুকতে দেওয়া। এটা আমরা গার্জিয়ানস মিটিংয়েও বলেছি এবং বাইরে লেখাও আছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র অভিভাবক যদি মনে করেন যে পড়াশুনো শেখানোটাই আমাদের দায়িত্ব, নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা শেখানো আমাদের দায়িত্ব নয়, তাহলে কিন্তু আমরা বড় অসুবিধে করি। কারণ যে জায়গা থেকে বাচ্চারা আসছে ঠিক সেই জায়গা থেকে আমার দুজন টিচারও কিন্তু আজকে এসছেন। তারা প্রেয়ার লাইনে দাঁড়িয়েছেন, আমি নিজে নোটিস করেছি। আমাদের আইভি রায় এবং মৌসুমী চক্রবর্তী লাইনের ওপার থেকে এসছেন এবং দাঁড়িয়েছেন। দার্জিলিংয়ের আমাদের শহরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওপাশ থেকে যে বাচ্চারা আসে প্রায় প্রতিনিয়তই তারা এই সমস্যাটার মধ্যে দিয়ে আসে পড়ে। কিন্তু স্কুল সরকারি নিয়মের বাইরে গিয়ে, স্কুল তো তার নিজের গণ্ডির বাইরে, সরকারি নির্দেশের বাইরে গিয়ে অন্য কিছু দেখতে পারে না। তার তো একটা নির্দিষ্ট দেখার স্কোপ আছে। তো অভিভাবকরা রেগে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আমি আমার সীমাবদ্ধতার কথা তাদের জানিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে যখন আমাকে আমার শ্রদ্ধেয় অভিভাবক বললেন যে আমার ক্ষমতা আমি দেখাচ্ছি, তো আমি সারেন্ডার করেছি যে আমার কোনো ক্ষমতা নেই। আমার ক্ষমতা হচ্ছে বোর্ডের এইটুকু নির্দেশিকা, আমি সেটুকুই আপনাদের জানালাম। এরপরে আজকে যদি আমি 20 জনকে সুযোগ দিই ঢোকার, তাহলে কালকে কিন্তু আমার এখানে 80 জন দেরি করে আসবে। কারণ আমি দেখি প্রতিদিন যে বাচ্চা আমার ইয়েতে দাঁড়ায়, প্রেয়ার লাইনে দাঁড়ায়, প্রায় কাছাকাছি বাচ্চা ওই 10:45-এর পরে, মানে প্রেয়ারটা হয়ে যাওয়ার পরে 40 থেকে 45-এর মধ্যে প্রায় সম পরিমাণ বাচ্চা এসে দাঁড়ায়। ম্যাডাম, এবার ওনারা যদি আমাকে একটা লিখিত আবেদনপত্র দেন, আমি যথাযথ স্থানে পৌঁছে দেবো, ডিআইকে পৌঁছে দিতে পারি। ম্যাডাম, সেক্ষেত্রে যারা স্কুলের টিচার রয়েছে তারাও যদি সেই সময় না আসে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়? তাদের জন্য এই দেখুন নিয়মে পরিষ্কার বলা আছে যে 11:15 অবধি তারা টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল বি মার্কড অ্যাবসেন্ট ইফ দে অ্যারাইভ লেটার দ্যান 11:15 AM। অর্থাৎ তাদের 11টা AM পর্যন্ত আমি ঢুকতে দিতে বাধ্য। 11:15 পর্যন্ত লেট মার্ক তাদের পড়বে, তাই তো? তাহলে আমি ঢুকতে দিতে বাধ্য। কারণ আমি যদি 11:15 অবধি ঢুকতে না দিই, তাহলে তারা সরাসরি ডিআই ম্যাডামের কাছে যেতে পারেন। দেখা গেল আজকেও বেশ কিছু টিচার এসে ঘুরে চলে গেলেন। টিচার? হ্যাঁ,
স্কুলের টিচার? এসেছিলেন, তাহলে এসে ঘুরে চলে গেছেন, কারণ 11টা আমরা ঢুকতে দেইনি। আপনারা ঢুকতে দেননি? না না, আমরা ঢুকতে দেইনি, কারণ আমাদের ঘটনা হচ্ছে যে একটা সিস্টেমের উপর ঢুকতে দেইনি, যেহেতু আপনাদের 11:25 না, উনি তারপরে তো অ্যাবসেন্ট, 11:25 তাহলে তো উনি অ্যাবসেন্ট। হ্যাঁ, এই জন্য বাচ্চারা ঢুকতে দেয়নি। বাচ্চারা ঢুকতে দেয়নি, সেটা যদি আপনারা সামনে দাঁড়িয়ে থেকে আপনি ঢুকতে না দিলে আমার বলার কিছু না। ছিল না, কিন্তু বাচ্চারা ঢুকতে দেয়নি, এটা আপনি কোন দৃষ্টান্ত স্থাপন করছেন বাচ্চার সামনে? আমি সেটা বলছি না, কিন্তু নিয়ম আছে আমাদের 10টা সোয়া 11টার মধ্যে আসতে নিয়ম আছে, দেরি হইলেও এখন 22 জনের ইচ্ছা না। তো হঠাৎ করে করলো আজকে, আমরা কি করে, আমি তো ঠান্ডার দিন আর এই যে পায়ে ন্যাংড়ায় ন্যাংড়ায় আসতেছি আমি, কোনোভাবে কাজ আছে করতেই হবে আমাদের। ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, না ঢুকতে দেয় নাই, কি করব, ঠান্ডার দিন ভাই। নাম? দিদির নাম? হ্যাঁ, নাম? সুমিত্রা রজক। ঘটনা হচ্ছে মেয়েরা একটু লেট করে এসছে স্কুলে, যেমন টাইম হচ্ছে আপনার 10:30 পর্যন্ত টাইম, 35 পর্যন্ত টাইম রেখেছে ওরা। তো যেহেতু বাচ্চারা একটু লেট করে এসছে তার জন্য বোর্ডের থেকে ঢুকতে দিচ্ছে না, এটা বলে বোর্ডের পারমিশন বলে। হ্যাঁ, বোর্ড থেকে ম্যাডাম যা বললো আর কি, ম্যাডাম গেট 10:30টার মধ্যে বন্ধ করে দিয়েছে। 10:30 গেট বন্ধ করে দিয়েছে, গেট বন্ধ করে তারপর থেকে ঢুকতে দেওয়া? তারপর থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ম্যাডামরা এসেছিল, এক ম্যাডামকে ফিরিয়ে দিল, কিছু কিছু ম্যাডাম আবার ঢুকেছে। মিড ডে মিলকে যারা কাজ করে তারা এখনো 2 জন বাইরে আছে, আর কয়েকজন এসেছিল তারা ঢুকেছে, তারা লেট করে এসছে, 11:15 ঢুকেছে ওরা, কেউ 11টায় ঢুকেছে। তো এখন ওই বাচ্চাদের নিয়ে আর কি, তো এরা তো অ্যাকচুয়ালি পান্ডাপাড়ার থেকে আসে। তো আমাদের যে রেলগেট আছে 3 নম্বর ঘুমটি, তো সেই 3 নম্বর রেলগেটে ওই ট্রেনটা আসা নিয়ে একটু সমস্যা হয়ে যায়, এখন এমনি জ্যাম লেগে থাকে, সবাই জানে। এই ব্যাপার নিয়ে প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, কিন্তু প্রশাসন সেভাবে কিছু নেয়নি। তো এখন যা পরিস্থিতি, এখন বাচ্চারা এসছে, সব নতুন ভর্তি হয়েছে, এরা ক্লাস করবে, এদের ভিতরে একটা আনন্দ ফুর্তি বুঝতেই পারছেন আপনি। তো এখন ম্যাডাম তো ঢুকতে দিচ্ছে না, এই নিয়ে একটা সমস্যা। জানানো হয়েছিল যে আজকে এই টাইমে একদম বন্ধ করে দেওয়া? না, হঠাৎ আমি তো এসে দেখলাম এখানে নোটিশ লাগানো আছে, বাইরে গেটে একটা নোটিশ লাগানো আছে, দেখেছি, নোটিশটা পড়েছি। কবে লাগে? হবে 2-4 দিন তো হবেই, 2-4 দিন হয়েছে নোটিশটা লাগিয়েছে। আমি আজকে এসে দেখলাম, আমি এসে আমার মেয়েকে ক্লাস 5-এ ভর্তি করবো, তো এখন এসে দেখছি এখানে এই ব্যাপারে এই ঘটনা। তো যাই হোক, একটা শিক্ষা হলো আমারও। আমিও আশা করবো যে পরবর্তী আমার মেয়েকে নিয়ে যখন আসবো রুলস ফলো করে আসতে হবে। এখন হঠাৎ আজকে এরকম হয়ে গেছে, তো ম্যাডামের এটা স্যাক্রিফাইস করা দরকার ছিল, কিন্তু উনি করলেন না, উনি বোর্ড দেখালেন। এই তো। কিছু মনে না করলে আপনার নাম? আমার নাম উজ্জ্বল দাস, আমার বাড়ি আনন্দপাড়া। क्या आप अपना करियर हेल्थ केयर सेक्टर में बनाना चाहते हैं और आप निर्णय नहीं ले पा रहे हैं कि कौन सा पैरामेडिकल क्षेत्र चुने? तो अब सोचना बंद करो, क्योंकि हम लाए हैं भारत की टॉप यूजीसी अप्रूव्ड यूनिवर्सिटी के नर्सिंग और पैरामेडिकल कोर्स, जो आपको बनाएंगे स्वास्थ्य क्षेत्र के एक्सपर्ट्स और मदद करेंगे आपके सपनों को पूरा करने में। नॉर्थ बंगाल पैरामेडिकल एंड मैनेजमेंट एकेडमी एफिलिएट है सिक्किम अपलाइन यूनिवर्सिटी से, जो भारत का टॉप यूजीसी अप्रूव्ड यूनिवर्सिटी है। यहाँ आपको प्रोफेशनल ट्रेनर्स और डॉक्टर्स द्वारा क्लासेस और प्रैक्टिकल ट्रेनिंग ले सकते हैं, और वैलिड सर्टिफिकेट के साथ 100% प्लेसमेंट भी। तो अब फर्जी ट्रेनिंग सेंटर्स में अपना समय और पैसा बर्बाद ना करें और नॉर्थ बंगाल पैरामेडिकल एंड मैनेजमेंट एकेडमी जयगांव अलीपुर द्वार पर जाए। आखिरकार करियर का सवाल है, संपर्क करें 08069377940 या 9064498480 इस नंबर पर। हिमालयन ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्ट लेंस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।